لنا ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد সকল জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম سأصرف عن آياته الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنون بها صدق الله مولانا العظيم صدقت يا ربنا إن الله وتعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি আমাদেরকে যে মালিক সুস্থতা রেখেছে, আমাদেরকে হাজার ব্যস্ততার ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসা তৌফিক দান করেছেন। আমরা কৃপণতা বিক্রি না করে আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর প্রতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার শাফায়াত ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। এই পৃথিবীতে কোনো মানুষ আছে যে গ্যারান্টি দিতে পারবে যে আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া জান্নাত যেতে পারবে? কেউ দিতে পারবে না। সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে সূরাতুল আ'রাফের 146 নম্বর আয়াত পড়েছি। আমি একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটুকুর ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ শর্টকাট করে সামারাইজ করে আপনাদেরকে কিছু খোরাক দেওয়ার চেষ্টা করব, যেন আমরা এই আলোচনাটুকু আমরা আমলের নিয়াতে শুনবো। ঠিক না? যে কোনো আলোচনা শুনতে হবে আমলের নিয়াতে। যদি আমরা আমল না করি, শুধু কানে শুনি, ডান কান দিয়ে শুনে দিয়ে বাম কান দিয়ে বাইর করে দেই, কালকে আমাদের এইরকমের ওয়াজ নসিহত নাজাত হতে পারবে না।
যদি আপনি আমল করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, তাহলে বলা না যায় যে নাজাত ওসিলা হতে পারে। তো যাই হোক, আজকের আলোচনার সাবজেক্ট হলো, মূল সাবজেক্ট সামারাইজ করে মূল কথা, যে আজকের আলোচনার সাবজেক্ট অহংকার। কি অহংকার? অহংকার মানুষের কি ধ্বংসের মূল কারণ। এই অহংকারের প্রতি ইনশাআল্লাহ আমরা আলোচনা করে ইনশাআল্লাহ নামাজ পড়ব। এই পৃথিবীতে যারাই অহংকার করেছে তারাই কি অদৃষ্ট হয়ে গিয়েছে, ক্ষতি হয়ে গিয়েছে, নিমিষের ভিতরে দৃশ্যম হয়ে গিয়েছে। পৃথিবী শুরু থেকে এখনো দিন পর্যন্ত যারা অহংকারের মধ্যে ছিল, অহংকার আছে, তারা ধারাবাহিকতাভাবে কি বিলীন হয়ে যাবে। তার কারণ যে অহংকার একটি এমন একটা জিনিস, এমন একটা বিষাক্ত জিনিস, এই পৃথিবীতে বিষের চাইতেও ভয়ানক জিনিস। একটু উদাহরণ দেয়, একটু বোঝানোর জন্য বলতেছি কথা বলব। অহংকার কি রকমের বিষাক্ত জিনিস একটু বোঝানোর জন্য কথাটুকু বলতেছি। তার কারণ হল, এই পৃথিবীতে আমরা এক গ্লাস দুধের ভিতরে যদি এক ফোঁটা যদি বিষ দেয়, তাহলে কোনো মানুষ আপনি আমি কেউ খেতে চাবো না। চাবো? এক ফোঁটা বিষ, এক গ্লাস দুধের ভিতরে যদি এক ফোঁটা বিষ পড়ে যায়, তাহলে আপনি আমি কেউ খেতে চাবো না। কিন্তু একই গ্লাসের ভিতরে এক ফোঁটা যদি বিষ না দিয়ে একটা মশা বা মাছি যদি পড়ে, তাহলে এই মাছিটুকু তুলন করে উত্তোলন করে খাওয়া যাবে কিনা? যাবে না। মাছিটুকু ফেলে দিয়ে দুধটুকু খাওয়া যাবে, কিন্তু এক ফোঁটা বিষ দিলে দুধটা খাবে? কেউ খাবে না। তদরূপে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে তোমরা সাধারণ বন্য হয়ে যদি এক গ্লাস দুধের ভিতরে যদি একটা ফোঁটা যদি বিষ যদি পড়ে গ্লাসের ভিতরে, তাহলে যদি এটা পান করতে না পারো, তাহলে তোমার এই 70 বছর 100 বছর হায়াতের জিন্দেগিতে, 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগিতে তুমি যতদিন পর্যন্ত বেঁচে ছিলে, তোমার জীবদ্দশায় তোমার জীবন মানে যদি একটা বিন্দু পরিমাণ যদি তোমার জীবনে অহংকার থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আপনার আমল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তারপরে একটি ফোঁটা বিষ যদি একটা গ্লাসের ভিতরে পড়ে, তাহলে আপনি আমি কেউ গ্রহণ করবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বোঝাচ্ছেন যে এক ফোঁটা গ্লাসে, এক গ্লাস দুধের ভিতরে এক ফোঁটা বিষ পড়ার কারণে আপনি আমি যদি এক গ্লাস দুধ পান করতে না পারি, তাহলে আপনার আমার জীবনে নামাজ, রোজা, ওয়াজ, যাকাত যা কিছু ইবাদত করি না কেন, কিন্তু বিন্দু পরিমাণ পরিমাণ যদি আপনার আমার ভিতরে অহংকার থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমারও ইবাদত আমল গ্রহণযোগ্য হবে না। সেই কথাটাই আপনাদের সামনে সূরাতুল আরাফের 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সাসরিফু আন আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন সাসরিফু আন আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি, আর মানে জমিনে, এই জমিনের ভিতরে, এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি যদি অহংকার দাম্ভিকতা করে, তাহলে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি যত ওয়াজ করবে, ওই ব্যক্তি যত নামাজ পড়ে, ওই ব্যক্তি যত যাকাত দেয় না কেন, যদি তাদের ভিতরে জান্নাত পরিমাণ যদি অহংকার পাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন জান্নাত হারাম হয়ে যাবে। কি বুঝলেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন যে এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি অহংকার দাম্ভিকতা যদি জায়গা পরিমাণ যদি করে, তাহলে কাল কিয়ামতের দিন আপনার নামাজ, আপনার ওয়াজ, আপনার যাকাত কাজে দিবে না। তার কারণ ওই যে দুধ, এক গ্লাস দুধের ভিতরে যদি একটা ফোঁটা যদি বিষ দেওয়া যায়, তাহলে কেউ পান করবে না।
তদরিকা আল্লাহ তাআলা বলেছেন কাদের কাজ আমি না আমার জীবনে আমাদের ভিতরে যদি অহংকার নামের যদি বিশুদ্ধ জিনিসটা থাকে, কালকে আমাদের দিন আপনার ইবাদত আমার কোনো কিছু কবুল হবে না। সেই কথাটা পূরণ করার জন্য বলতেছি, অহংকার আমরা শুধু এই পৃথিবীতে অহংকার শুধুমাত্র কয়েকটি জিনিস জানি। অহংকার টাকা পয়সা হলে অহংকার হয় না, সুন্দর সুন্দর পোশাক পরলে শুধুমাত্র অহংকার হয় না। অহংকার মুফাসসিরিন সাধারণত দুইটি বিষয় বলেছেন। অহংকারের বৈশিষ্ট্য কি? এক নম্বর অহংকারের বৈশিষ্ট্য হলো সত্যকে হককে হক মনে না করার নাম হচ্ছে অহংকার। কি? সত্য বা হককে বিশ্বাস না করার কারণটাই হচ্ছে অহংকার। এই ভিতরে আমি আপনি যদি এই মতটা যদি বলি যোহর নামাজ ফরজ, আপনি যদি বলেন যারা এটা ফরজ নয়, তাহলে এটা কি কোরআন হাদিসের ভিতরে আছে কি ফরজ? আপনি আমি যদি বলি ফরজ নয়, তাহলে আপনি কি সত্যটাকে কি অস্বীকার করলেন? অর্থাৎ সত্যটাকে অস্বীকার করার নামে হচ্ছে কি অহংকার। দুই নম্বর বৈশিষ্ট্য মুফাসসিরিন বলেছেন মানুষকে মানুষ মনে না করা। মানুষকে অনেক মানুষ আছে তারা দেখা গেল যে টাকা পয়সা অর্থ সম্পদ আছে, গরিব মানুষদেরকে তারা মানুষ মনে করে না, আছে কিনা? মনে করে না। কিন্তু একটু আপনি চিন্তা করেন, এই মসজিদের ভিতরে আমি ঢুকেছি, আপনি আমি সকলে ঢুকেছি, এই কাতারের ভিতরে অন্তত 40-50টা লোক যাবে ধরবে। এখানে গরিব থাকতে পারে, এখানে ধনী থাকতে পারে, এখানে একটা মজুরি থাকতে পারে। এই কাতারের ভিতরে যদি কোনো ভেদাভেদ না থাকে, মসজিদের ভিতরে যদি ভেদাভেদ না থাকে, তাহলে মসজিদের বাইরে এখানে ভেদাভেদ হবে। মসজিদের বাইরে কি ভেদাভেদ করা যাবে না। মসজিদের যেমন আসার পরে আপনি আমি মুসলমান আমরা সকলে এক কাতারে আছি, গরিব মিসকিন ইতিম ধনাত্মক ব্যক্তি যা কিছু আছে না কেন আমরা সকলেই এক কাতারে, ঠিক না? কিন্তু মসজিদের বাইরে আমরা ভাগ হয়ে যাই। সেই কারণে এক নম্বর সত্যকে সত্য মানে না করার নাম হচ্ছে অহংকার। দুই নম্বর হলো মানুষকে মানুষ না মানে করার নাম হচ্ছে অহংকার। অহংকার কালকে আমাদের দিন আপনারা কি হবে? একটু হাদিস বলে আপনাদের সামনে, আবু দাউদের 4082 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তির জীবনে যদি দুটো জিনিস পাওয়া যায়, আল কিবরিয়া ওয়া রিয়াদাতু ওয়াল আদাব ওয়াল জিনা, দুটো জিনিস যদি পাওয়া যায়, এক নম্বর হলো অহংকার আর দুই নম্বর হলো শ্রেষ্ঠত্ব। তাদের জীবনে যদি দুইটি জিনিস যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতের আশেপাশে যেতে পারবে না। এই আবু দাউদ শরীফের হাদিস। কোন ব্যক্তির যদি ভিতর থেকে যাতে টাকার অহংকার, শিক্ষকের অহংকার, ইলমের অহংকার, ধনের অহংকার, ক্ষমতার অহংকার, যাই যে মধ্যে আসে না কেন, কোন ব্যক্তি যদি আমি আমার ইলম যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে আমি যদি ইলমের অহংকার করি, কোন ব্যক্তি যদি টাকার অহংকার করে, কোন ব্যক্তি যদি ক্ষমতার অহংকার করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে কি অহংকার করা আমাদের যাবে না। দুই নম্বর হলো কোনো ব্যক্তি যদি শ্রেষ্ঠত্ব মনে করে, শ্রেষ্ঠত্ব মানে আমি নিজে নিজে বলবো, অনেক মানুষ আছে না আমি নিজে একটু গর্বিত মনে করি, বড় মনে করা যাবে না। শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মালিক যিনি তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, তাছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ শ্রেষ্ঠত্ব বা নিজেকে বড় মনে করা এটা করা যাবে না। এই পৃথিবীতে একমাত্র আপনার আমার মালিক যিনি আমাদের রব, তিনি আমাদের শ্রেষ্ঠত্ব, তিনি আমাদের কি সবকিছু মালিক। কিন্তু আমরা এই পৃথিবীতে আসার পরে মানুষকে আর মানুষ মনে করি না। তাহলে একটি ইতিহাসের দিকে চলে যায়। এই আয়াতের ব্যাখ্যা আমি বলতেছিলাম এতক্ষণ আপনাদের সামনে একটা হাদিস একটু বললাম, একটি ইতিহাসের দিকে চলে যায়। আপনারা জানেন ইবলিস শয়তান নাম শুনছেন না? একটু বলেন তো ইবলিস শয়তান এই পৃথিবীতে ইবলিস শয়তানের মতো ইবাদত কেউ করতে পেরেছে? কেউ করতে পারেনি।
আমরা হাদিস কোরআনের ভিতরে পাই, বড় বড় আলেম ওলামা বলে যে ইবলিস শয়তান এমন ইবাদত করেছেন এই পৃথিবীতে কোনো ব্যক্তি ইবাদত করতে পারেন নাই, কিন্তু তারপরও কেন সে পথভ্রষ্ট হয়ে গেছে বলেন তো? একটি কারণ, তার ভিতরে অহংকার ছিল। তার ভিতরে কি অহংকার থাকার কারণে এই ইবলিস শয়তান এত ইবাদত বন্দেগী করেছে যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পর্যন্ত ফেরেশতাগুলো এই ইবলিস শয়তানকে দেখার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা কার্য করতে আল্লাহ, যে আপনি নাকি জিন জাতির ভিতরে একজনটাকে বেছে রেখেছেন, তো উনি এত ইবাদত বন্দেগী করে, তো ওনাদের তো আমরা যদি দেখতে পাতাম খুব ভালো হতো। উনি এত ইবাদত বন্দেগী করেছেন, এই ইবলিস শয়তানের কিসের পরিমাণ আপনি আমি কেউ ইবাদত করতে পারবো না। তারপরও সে কেন পথভ্রষ্ট হয়ে গেল জানেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতা মণ্ডলীকে এক বাক্যে বলল তোমরা সিজদা করো, অবনত হয়ে যাও। সকল ফেরেশতাগুলো এক বাক্যে আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে কোনো কিছু বলে নাই, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। শুধুমাত্র একটা ব্যক্তি ছাড়া, তার নাম হচ্ছে ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান সিজদা করে নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন তোমার আবার কি হয়ে গেল? এতগুলো ফেরেশতা আছে, সকলে আমার কথার সমাবদ্ধ হয় নাই, সঙ্গে সঙ্গে সিজদায় অবনত হয়ে গিয়েছে, তোমাকে আবার কি সমস্যা করলো? ইবলিস শয়তান বলল আল্লাহ তুমি আমাকে কিসের তৈরি করেছ? তুমি আমাকে তৈরি করেছো শুধুমাত্র আগুন দিয়ে, আর আগুনকে তৈরি করেছো তুমি মাটি দিয়ে। আগুন সবসময় ঊর্ধ্বগামী উপর দিয়ে ওঠে, অর্থাৎ মাটির চাইতে আগুনের দাম বেশি। আমি আগুনের তৈরি হয়ে কখনো এই মাটির আগুনকে আমি কখনো সিজদা করতে পারি না। এই একটি মাত্র এখানে একটা শিক্ষা আছে। ইবলিস শয়তান করেছেন শুধুমাত্র একটি কথা, একটি হুকুম না মানার কারণে যদি এই ইবলিস শয়তান যদি পথভ্রষ্ট হয়ে ফেরেশতাদের দলবদ্ধ থেকে নাম কাটা যায়, তাহলে আপনি আমি আপনার জীবনে কতগুলো আল্লাহ তাআলার বিধিবিধানকে লঙ্ঘন করেছি একটু চিন্তা করি, একটু চিন্তা করি। ইবলিস শয়তান যদি আইন আল্লাহ তাআলাকে লঙ্ঘন করার কোনো কারণ যদি আল্লাহ তাআলা তাকে যদি পথভ্রষ্ট করেন, তাহলে আপনার আমার সমাজে অনেক মানুষ চায়ের দোকানে বিভিন্ন কাজে লিপ্ত করে 5 ওয়াক্ত নামাজকে আমরা ছুটে ফেলেছি। তাহলে আপনি আমি একটু চিন্তা করি, তাহলে আপনার আমার কি হবে বলেন তো? ইবলিস শয়তানের একটি সিজদা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে পড়লেন, ইবলিস শয়তান হয়েছে। তাহলে আপনি আমি আল্লাহ তাআলার এই পৃথিবীতে এসে 70 বছর, 80 বছর, 100 বছর হায়াতের জিন্দেগিতে আপনি আমি আল্লাহ তাআলার কতগুলো বিধিবিধান, কতগুলো আইন আমরা লঙ্ঘন করেছি। তাহলে আমার কাছে আপনাদের কাছে আমি প্রশ্ন করে যাব, ইবলিস শয়তান একটি আইন না মানার কারণে আল্লাহ তাআলা যদি তাকে পথভ্রষ্ট করে দেন, তাহলে আপনি আমি আল্লাহ তাআলার আইনকে, অনেকগুলো আইনকে আমরা বিধিবিধানকে মানতেছি না, তাহলে আপনার আমার কপালে কালকে আমাদের দিন জান্নাত জুটবে কিনা? জুটবে? জুটবে? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজ আপনার উপর আমাদেরকে ফরজ করে দিয়েছেন। এই শিক্ষাটা এই কারণে বললাম, ইবলিস শয়তান যদি একটি সিজদা না করে, তাহলে একটি হুকুম না মানার কারণে যদি সে তাকে পথভ্রষ্ট করে, তাহলে আপনি আমি কতগুলো আল্লাহ তাআলার বিধিবিধান আইনকে লঙ্ঘন করেছি। তাহলে আপনি আমাকে একটু কোথায় নামটা থাকবে? ইবলিস শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ইবলিস শয়তান বলেছে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছো তুমি মাটি দিয়ে।
এই আগুনের তৈরি কখনো মালিককে সেজদা করতে পারে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেছিল, তুমি তাহলে সেজদা করবে না, তুমি যদি সেজদা যদি না করো তাহলে তুমি আমার সামনে থেকে আজকে থেকে তুমি পথভ্রষ্ট হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও। একটি মাত্র এই উদাহরণটুকু এই কারণে দিলাম, ইবলিস শয়তানের ভিতরে এই অহংকারটুকু ঢুকেছিল, যে অহংকার যেটা যদি আমরা পেয়ে থাকি, সেই অহংকার যে হলো ধারণা করেছিল আগুন হয়ে কখনো মাটিতে সেজদা করতে পারে না। তার এতটুকু ধারণার কারণে, এতটুকু অহংকার থাকার কারণে সে যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে আপনি আমি এই পৃথিবীতে এসে কোন ব্যক্তি যদি এলেমের অহংকার, কোন ব্যক্তি যদি ধর্মের অহংকার, কোন ব্যক্তি যদি তার ক্ষমতার অহংকারে যদি দেখায়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে আপনাকে এই অহংকার থেকে কি বেরিয়ে আসতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে আপনার আমার দ্বারা কোনো অহংকার হচ্ছে কিনা, আপনার আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাচ্ছে কিনা, আপনার আমার দ্বারা কোনো মানুষ বিভিন্ন রকমের বালা মুসিবত আছে কিনা, এই চিন্তাটুকু করতে হবে। তার কারণ আপনি এখন ক্ষমতায় আছেন, ক্ষমতার অপব্যয় দেখাচ্ছেন, আপনি এই পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে পারেন না। শুধুমাত্র একমাত্র আমার আপনার রব, তিনি হচ্ছেন কি একমাত্র ক্ষমতার মালিক, তিনি অহংকার করবেন। আর আল্লাহ রাব্বুল হাদিসের ভিতরে বলেছেন, হাদিসে কুদসির ভিতরে বলেছেন যে কোন ব্যক্তি যদি অহংকার করে তাহলে আমার সাবল ধরে টানাটানি করবো। তাহলে আপনাকে আমাকে অহংকার থেকে বাইরে আসতে হবে, অহংকার থেকে বাইরে আসতে হবে। তার কারণ আপনি আমি এই পৃথিবীতে কতদিন আছি ভাই? আমি যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়াই, পেশ ইমামতি করি, ওই জায়গাতে একটা মানুষ প্রতিনিয়ত 5 ওয়াক্ত আমার পিছনে নামাজ পড়তো, মাস্টার মানুষ ছিলেন। ওনাকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, দাদা আপনার বয়স কতটুকু হচ্ছে? উনি বলতেছেন যে কতটুকু হবে, 77 বা 78 বছর হবে। ওনাকে আমি মানে হচ্ছে কি একটা হাদিস উনি আবার প্রশ্ন করেছিল, তো সেই কারণে তাকে আমি ওই প্রশ্নটা করেছিলাম যে দাদা আপনার বয়স কতটুকু হবে? উনি বলতেছিলেন 77 বা 78 বছর হবে। আমি এতটুকু বলছিলাম যে দাদা তাহলে আপনার তো সিটি এসে গিয়েছে, তার কারণ মানুষের গড় আয়ু সংখ্যা আমরা যেটা ধারণা করে 80, 90, 100 বছর নাকি, তা আপনার তো সামনে এসে গেছে, আপনার কি এতটুকু চিন্তা হয়? তো উনি হাসি বলতেছেন, তার মানে কি আপনি আমাকে মৃত্যু বরণ করার কথা বলতেছেন? অনেকে আমি বলতেছি না ভাই, আপনাকে আমি মৃত্যু বরণের কথা বলতেছি না। তার কারণ আমার জীবন থেকে 25 বা 30 বছর আছে, আমার জীবন থেকে 25-30 বছর মাইনাস হয়ে গেছে। এরকম জীবন আমি কি আর পাবো? এই সময়কে আমি পাবো? কখনোই পাবো না। তা আমার থেকে টেনশন হয় যে আমি আর কতদিন বাঁচবো। এই কথাটুকু কয়েকদিন বলার পরে ভালো মানুষ হঠাৎ করে আমাকে বলতেছে যে এই জায়গাতে আরেকজন ঈশান নামাজ পড়তে এই জায়গায় ব্যাপার করতেছে। আমি ওনাকে বললাম যে জল লাগায় আসেন, এক্সরে করে একটু ওষুধপাতি খান। তখন বলছে আগামীকালকে ইনশাল্লাহ যাবে। এই আগামীকালকে বলছে 11টা হইতে এই ব্যথা বুকে আসছে। আমাকে বলছে, আমি বলছিলাম আমি তো বাসায় আছি, তা আপনি হসপিটালে যান। হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর জলঢাকা থেকে রেফার করছে রংপুরে, রংপুরে সঙ্গে সঙ্গে আইসিইউতে ঢুকেছে। তারপরে দিন লোকটা মারা গেছে। তাহলে এতটুকু এই কথাটুকু এই ধরনের বললাম, আপনি আমি এই পৃথিবীতে কতদিন আছি, কতদিন থাকবো? 70 বছর, 80 বছর, 100 বছর। এই 100 বছরের জিন্দগিতে আপনি আমি যদি টাকার অহংকার, এলেমের অহংকার, ক্ষমতার অহংকার যদি আপনি আমি যখন দেখাতে পারি, তাহলে পরবর্তী জীবনকে আপনি কি চিন্তা করেন না? চিন্তা করি? পরবর্তী জীবন আমরা চিন্তা করি না। তার কারণ এই পৃথিবীতে কখনো কোনোদিনও কোনো মানুষ চিরস্থায়ী হতে পারে না। তার কারণ এই ফেরাউনের অপরকায় কিন্তু উনি ক্ষমতাকে ধরার চেষ্টা করেছিল, ঠিক না? এই পৃথিবীতে অনেক মানুষও আছে ক্ষমতায় গেলাম নামানো যায় না, এরকম একটা অবস্থা। তো সেইখানে আমাদের এলেমের অহংকার, টাকার অহংকার, বংশীয় অহংকার, ক্ষমতার অহংকার কোনো রকমের আমরা দেখাবো না, কোনো রকমের দেখাবো না। এইগুলা যদি আমরা দেখাই,
তো এখানে সূরাতুল আরাফের 146 নম্বর আয়াতের তাফসীর অনুযায়ী কোন ব্যক্তি যদি অহংকার ফুটে আসে, তাহলে ওই এলাকার ভিতরে, ওই ইউনিয়নের ভিতরে, ওই উপজেলার ভিতরে, ওই দেশের ভিতরে, এই রাষ্ট্রের উপরে অন্তত পক্ষে 12টা গজব হবে। কয়টা গজব? 12টা। এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন 5টি। কয়টি? বেঁচে থাকাকালীন 5টি আল্লাহ তাআলা আযাব দেবেন, গজব দেবেন। আর মৃত্যুর পরে 7টি। সময় তো হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা একটু আগাম আসার চেষ্টা করবেন। তার কারণ এই আধা ঘন্টার ভিতরে একটা আয়াতের তাফসীর কখনো শেষ করা সম্ভব হবে না। তখন লাস্টে আপনারা আসলেন আয়াতের তর্জমা গোড়া আগাম কিছু বুঝবেন না। তো একটু চেষ্টা করবেন যে আমি যদি আল্লাহ তাআলা আগামী শুক্রবার যদি আমাকে সুস্থতা দান করে, তা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো পরিমাণ যারা পরিমাণ যদি অহংকার থাকে, একটি জায়গা দেখাচ্ছে এই মহল্লার ভিতরে একটি মানুষ যদি অহংকার দাম্ভিকতা থাকে, ওর কারণে গজব আসবে 12টা। এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন 5টা, মৃত্যুর পরে হবে 7টা। তার কারণ ওই ব্যক্তিটার জন্য, অহংকারী ব্যক্তিটার জন্য বাকি করে শত শত নাম গেছি, এই অহংকারী ব্যক্তির জন্য আমাদের এই 5টি গজবের ভিতরে আমাদেরকে থাকতে হবে। আর মৃত্যুর পরে ওই ব্যক্তির প্রতি 7টি গজব করবে। কিন্তু আমরা এখানে যারা মহল্লাবাসী আছি, কোন ব্যক্তি যদি অহংকার করে, তাহলে মহল্লাবাসী, এলাকাবাসী, ইউনিয়নবাসী সকলকে 5টি গজব থেকে কেউ রেহাই করতে পারবে না। তাকে বুঝাতে হবে, ভাই অহংকার করা যাবে না, টাকার অহংকার, এলিমের অহংকার, বংশীয় অহংকার, ক্ষমতার অহংকার করা যাবে না। তাদেরকে বুঝাতে হবে। তার কারণ এই পৃথিবীতে শুরু থেকে এখন একদিন পর্যন্ত যারাই অহংকার করেছে, তারা এই নিমিষের মধ্যে কি ধূলিসাৎ হয়ে গিয়েছে। তার কারণ ইবলীস শয়তান অহংকার করেছে, আল্লাহ তাআলা খারাপকে মাইনাস হয়ে দিয়েছে। ফেরাউন অহংকার করেছিল, উনি বলছে আমার রব্বুকুল আ'লা, আমার সাইবার ক্ষমতা বাড়ার কি আছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের ভিতরে কি, আমরা তো অনেকে বলে নীল নদের ভিতরে, আবার অনেকে বলে যে অন্য নদীর ভিতরে কি সুবাইয়ের ভিতরে তাকে মেরে করে পোট্টা মাছের মতো করেছিল কিনা। তার মিশরের জাদুঘরের ভিতরে এখনো দুর্বন্ত রাজ আছে। আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত রেখেছেন যে কিয়ামত পর্যন্ত যারা অহংকার করবে, এই মানুষগুলো যেন ফেরাউনকে দেখে, ফেরাউনকে দেখার থেকে যেন এই অহংকার থেকে ফিরিয়ে আসে। তার কারণ এই ফেরাউন অহংকার করেছিল, ক্ষমতার অহংকার করেছিল, দাম্ভিকতা করেছিল। এই ফেরাউনকে আমাদেরকে, এই ফেরাউনকে দেখার পরে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা। তার কারণ এই পৃথিবীতে আপনি আমি এখনো বলতেছি, শুরু থেকে এখনো বলতেছি, কেউ এই পৃথিবীতে আমরা সিরিয়াসলি ভাবে থাকতে পারবো না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সামনের জুমায় আমরা আগাম আসার চেষ্টা করবো, কাম কাজের দিন। তারপরে একটু চেষ্টা করবো যে অন্তত কি এই 1 সপ্তাহের খরাক, এই জুমার আলোচনা করার অর্থই হলো যে আজকে যে বয়ানটুকু হলো 1 সপ্তাহ খরাক, আপনাদের ইলমের খরাক দিলাম আপনাদেরকে, ঠিক না। এই 1 সপ্তাহ ধরে আপনার চর্চা করবেন যে আমার দ্বারা যেন অহংকার না হয়, আমার দ্বারা যেন দাম্ভিকতা না হয়। যে হুজুর তো গত জন্য আলোচনা করেছিল অহংকারের বিষয়, এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা বার করে আমাদেরকে পালন করতে হবে। কিন্তু শুধুমাত্র হুজুরের কণ্ঠ কিরকম, হুজুরের কথা মিষ্টি আছে কিনা, এইরকম বললে আপনি আমি কোনো রকম কালকে আমাদের দিন নাজাতের ওসিলা হতে পারে না। যদি আপনি আমি এটাই নিয়ত করি যে এই বয়ান শুনে আল্লাহ তাআলা কালকে আমাদের দিন আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে, এই নিয়তে আমরা শুনবো, ঠিক না। যাই হোক, সম্মানিত হাজিরিন, সামনে জুমাবারে এই 12টার পরে জীবিত থাকাকালীন 5টি, মৃত্যুর পরে 7টি, এই 12টা পয়েন্টের প্রতি ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নাত পড়েন।